নমস্কার বন্ধুরা, আজকে জানাবো কেন বারবার প্রজাপতি দেখি। আমরা সবাই জানি সর্বত্র প্রজাপতি বা বাটারফ্লাই ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সব ব্যক্তি একরকমভাবে এই বাটারফ্লাই দেখে না। কিছু কিছু ব্যক্তি আছে যাদের বাটারফ্লাই রীতিমতো ফলো করে। কিভাবে বুঝবেন? হয়তো আপনার যাতায়াতের পথে যখন তখন আপনার সামনে দিয়ে চলে যাচ্ছে, কখনো আবার আপনাকে ছুঁয়ে চলে যাচ্ছে, আবার বাড়িতে ঢুকে পড়ছে, ঘরে ঢুকে পড়ছে, কিছুক্ষণ বসে থাকে। এটা হঠাৎ একদিন বা দুদিন হলে কোনো ঘটনাই নয়, কিন্তু যদি এই ঘটনা মাসখানেক ধরে চলতে থাকে তাহলে বুঝতে হবে কিছু একটা ব্যাপার আছে। ইউনিভার্স ব্যক্তিকে কোনো খবর নিশ্চয়ই পাঠাচ্ছেন। বাটারফ্লাই 3 রকম সংকেত দেন। আসলে আমরা সবাই জানি একটা প্রজাপতি জন্ম হয় কতগুলো প্রসেসের মাধ্যমে। আগে যখন পোকা ছিল তখন তার একরকম জীবন ছিল, ধীর গতিতে ভয়ে ভয়ে চলাফেরা করত। কিন্তু যখন ট্রান্সফরমেশন হয়ে প্রজাপতি হয়ে গেল তখন সে সম্পূর্ণ স্বাধীন। এটা একটা ট্রান্সফরমেশন। আপনার সঙ্গে যখন বারবার এই রকম হচ্ছে তখন জানবেন আপনার লাইফের পরিবর্তন হতে চলেছে। এই কথাটা বহু পুরনো আমল থেকে চলে আসছে। কোনো অবিবাহিত ছেলে বা মেয়ের গায়ে প্রজাপতি বসলে কিন্তু বলা হয় বিয়ের ফুল ফুটেছে। আসলে সেটা তো ট্রান্সফরমেশন। আইবুড়ো থেকে বিয়ে হওয়া, এটা একটা নতুন জীবনে যাওয়া। সেই জন্য বলা হচ্ছে এই ট্রান্সফরমেশনের কথা বহু প্রাচীনকালের মানুষরাও কিন্তু জানতেন। সেইটাই আমরা এখন বলছি। এবং পজিটিভ বিষয় যেটা হচ্ছে, যে ট্রান্সফরমেশন হোক না কেন সেটা হচ্ছে পজিটিভ হবে। কখনো বাটারফ্লাই নেগেটিভ ট্রান্সফরমেশন করে না। আসলে যে কোনো পরিবর্তন হয় ভালোর জন্য, সেটা প্রজাপতি সংকেত দেন আমাদের। বিয়ে ছাড়া অন্য যে কোনো ট্রান্সফরমেশন হতেই পারে, সবসময় বিয়ে হবে এমন কোনো কথা নেই। যে ব্যক্তি স্পিরিচুয়াল দিকে নেই তার হয়তো স্পিরিচুয়াল দিকে মন গেল, বা শিক্ষা দীক্ষা নতুনভাবে তার আগ্রহ জন্মালো। এক কথায় বলা যায় পুরনোকে ছেড়ে পজিটিভ নতুন কিছুর দিকে এগিয়ে যাওয়া, এটাই হচ্ছে ট্রান্সফরমেশন। অবশ্যই অনেক দিন ধরে ব্যাপারটা ঘটলে তবেই কিন্তু আপনি এই ব্যাপারটায় শিওর হবেন যে আপনার জীবনের পরিবর্তন আসতে চলেছে। আবার এটাও হতে পারে আপনি হয়তো কোনো ম্যানিফেস্টেশন করছেন, ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিস করছেন, কিন্তু মাঝে মাঝে বুঝতে পারছেন না ঠিক হচ্ছে কি না, আদৌ আপনি কি পারছেন। এই রকম ক্ষেত্রে বাটারফ্লাই আপনাকে কিন্তু জানান দেয়, হ্যাঁ আপনি সঠিক পথেই আছেন। যদি বাটারফ্লাই আপনার কাছাকাছি ঘোরাঘুরি করে সব সময়, তাহলে বুঝবেন যে হ্যাঁ আপনার এই ল অফ অ্যাট্রাকশন সঠিক পথেই হচ্ছে। আপনার শরীর মন আত্মার ট্রান্সফরমেশন হচ্ছে। ইউনিভার্স আপনাকে সাহায্য করছেন। ইউনিভার্সের ওপর আর নিজের ওপর আপনি ভরসা রাখতে পারেন। আবার অ্যাঞ্জেলরাও কিন্তু বাটারফ্লাইয়ের মাধ্যমে আমাদেরকে খবর দিতে আসেন। এই অ্যাঞ্জেলরা কখনো আমাদের খারাপ চান না, আবার বাটারফ্লাইও আমাদের খারাপ চান না। এই দুইয়ের মধ্যে অনেকটা সিমিলারিটি আছে। বাটারফ্লাইয়ের জন্য সবসময় পজিটিভ জিনিস হয়, আবার অ্যাঞ্জেলের জন্য পজিটিভ জিনিস হয়। তাহলে এই অ্যাঞ্জেলরা আমাদের ভালোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আমরা বুঝতে পারছি না। তখন কি হয়, এই বাটারফ্লাইয়ের মাধ্যমে আমাদের খবর দিতে আসেন, আমাদের বলতে আসেন যে ভয় পেও না, সাহস রাখো, এগিয়ে চলো, কিন্তু ধৈর্য ধরতে হবে। যে কোনো ট্রান্সফরমেশন তো রাতারাতি হতে পারে না। এই ব্যাপারে আমাদের ভাগ্যের ব্যাপারে ট্রান্সফরমেশনটা সবাইকার রাতারাতি হয় না, কারো কারো হয়, কিন্তু ধৈর্যটা রাখতে হবে।
এইটাই ইউনিভার্স বোঝাবার জন্য বাটারফ্লাইদের আমাদের কাছে পাঠান। আমরা যে পথে আছি সেই পথে আমরা যেন নিজের জীবনকে, নিজের কর্মকে সন্দেহ না করি, যেন সাহসের সঙ্গে আমরা এগিয়ে যাই নিজের কাজে। এটাও একটা মাইন্ড ট্রান্সফরমেশন আমাদের জন্য। সর্বশেষে বলবো, এই প্রজাপতি দেখে আমাদের ভালো লাগে, খুশি হই, আনন্দ পাই। এটা একটা মানসিক ট্রান্সফরমেশন। আপনি হয়তো কোনো দুঃখ পেয়েছেন বা গভীর চিন্তা করছেন, মানসিক যন্ত্রণায় ভুগছেন, সেই সময় আপনি হয়তো বাটারফ্লাই দেখলেন। ক্ষণিকের জন্য হলো আপনার মনটা কিন্তু ওই টেনশন থেকে বেরিয়ে এসে এই বাটারফ্লাইয়ের দিকে আপনি তাকিয়ে থাকেন। আর সে যদি খুব চালচিত্রপূর্ণ সুন্দর হয় তাহলে তো মনটা একেবারে কেড়ে নেয়। আপনার এই দুঃখটা কিছুক্ষণের জন্য হলেও ও কিন্তু সরিয়ে দিতে পারে, আপনার মাইন্ডটাকে আনন্দে পরিপূর্ণ করে দিতে পারে। তাহলে এটা হচ্ছে ভালোর জন্য। সেই জন্যই এখানে বলা হচ্ছে এই বাটারফ্লাই আমাদের মাইন্ড ট্রান্সফরমেশন করতে পারে। করতে পারলো তো, কিছুক্ষণের জন্য আমার মুখে হাসি এলো, কিছুক্ষণের জন্য ভুলে গেলাম, এইটাই ট্রান্সফরমেশন। এবার আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই যে সামান্য একটা পতঙ্গ আমাদের কতখানি আনন্দ দেয়, কত তার পাওয়ার। তৎক্ষণাৎ মানুষের দুঃখকে ভুলিয়ে দিয়ে আনন্দে পরিণত করে। বন্ধুরা, যারা এই প্রজাপতির ওপর ভিডিও দেখতে চান, আমার চ্যানেলে আগে অনেক প্রজাপতির ওপর ভিডিও দিয়েছি এবং বহু মানুষ সেগুলো দেখেছে। আপনারা সেই ভিডিওগুলো দেখে আসবেন, আমি কিন্তু ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব। বন্ধুরা, এই প্রজাপতির মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি, কিন্তু এই ফিলিংসটা কাদের জন্য সেটা আমি একটু বলবো। যাদের বিশ্বাস আছে, কোনো কিছুর ওপর বিশ্বাস আছে, কোনো পাওয়ারের ওপর বিশ্বাস আছে, অথবা স্পিরিচুয়াল লাইফের দিকে যাদের কিছুটা হলেও আগ্রহ আছে, তারা কিন্তু ভেতর থেকে মাইন্ড শান্ত করতে পারে এবং শান্ত করার ফলে এই যে বিভিন্ন রকম অনুভূতি, এই যে বিভিন্ন রকম সংকেত ইউনিভার্স থেকে আসে, শুধু প্রজাপতি বা অ্যাঞ্জেলের মাধ্যমে বলবো না, নানান রকমভাবে কিন্তু আমাদের খবর দেয়া হয়। পাখির মাধ্যমে দেয়া হয়, ফুলের মাধ্যমে দেয়া হয়, পালকের মাধ্যমে দেয়া হয়, নানান রকম বিষয় আছে। এগুলো সবাই বুঝবে না। যাদের হৃদয়টা একদম ইউনিভার্সের সঙ্গে একাত্ম করে নিতে পারে, ফিলিংসটা আনতে পারে, তারা কিন্তু এই জিনিসগুলো বুঝতে পারবে যে তাহলে আমার বোধহয় জীবনে একটা কিছু হতে চলেছে। বন্ধুরা, নিশ্চয়ই আপনারা আমার কথাগুলো বুঝতে পারলেন। যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন, আর আমার আগের ভিডিওগুলো অবশ্যই দেখবেন। তাহলে আপনারা এই বাটারফ্লাই বা প্রজাপতি সম্পর্কে অনেকটা জ্ঞান অর্জন করতে পারবেন। বন্ধুরা, আমি পরবর্তী ভিডিওতে বলবো কেন বাটারফ্লাই এত বেশি ইম্পর্ট্যান্ট আমাদের কাছে। বন্ধুরা, যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। ওইটি প্রেস করা থাকলে আমার ভিডিওর লিংক আপনার কাছে পৌঁছে যাচ্ছে। বন্ধুরা, আপনারা যারা স্পিরিচুয়াল ব্যাপারে আগ্রহী, তারা যদি স্পিরিচুয়াল কোনো সাবজেক্ট শিখতে চান, রেইকি, লামাফেরা, মানি রেইকি, অ্যাঞ্জেল রেইকি, ক্রিস্টাল রেইকি, হোলি ফায়ার রেইকি, ম্যাগনিফাইড হিলিং, এই সমস্ত হাই রেঞ্জের সাবজেক্টগুলো আমার এই ইনস্টিটিউটে শেখানো হয়। এই ইনস্টিটিউটটি সরকারি রেজিস্ট্রিকৃত এবং এখান থেকে একটি সার্টিফিকেটও দেয়া হয়। আপনারা ঘরে বসে অনলাইনে অথবা আমার ইনস্টিটিউটে এসে অফলাইনে দু রকমভাবেই আপনারা শিখতে পারেন। একই চার্জ নেওয়া হয়। ওই সাবজেক্টের ওপর আপনি যদি কোনো অসুবিধায় পড়েন তাহলে যতদিন আপনি চাইবেন ততদিন আপনি আমার হেল্প পাবেন, এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যে স্টুডেন্টদের একটি গ্রুপ আছে সেই গ্রুপে যুক্ত হয়ে আমার স্টুডেন্টদের থেকেও আপনি হেল্প পাবেন। আমার প্রত্যেকটা স্টুডেন্ট খুব হেল্পফুল। বন্ধুরা, আমি আশা করছি আপনারা খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।